আল কোরআনের আলো টেলিভিশনের আলো কথা না। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জলে। খুব সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে যাই তো ভেজাল আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই একটু আস্তাগফিরুল্লাহ বলে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও অতৌবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। নিয়তকে পাল্টা নিলাম। কি কর? হ্যাঁ, নিয়ত জয় থাকে আলহামদুলিল্লাহ। আর নিয়তের মধ্যে যদি করবার থাকে কি করবেন? আস্তাগফিরুল্লাহ পরে নিয়তকে পরিবর্তনকে পাল্টা নিলাম। যার কোনো কথা ঠিক কিনা? টেলিভিশন তো খুব দেওয়ার পাগল। হ্যাঁ, আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জ্বলে আজকে কি জ্বলতেছে? খালি টেলিভিশন জ্বলতেছে। ঠিক কিনা যেরকম? টেলিভিশন জ্বলতেছে। ঠিক কিনা যেরকম? আরে সামনে আসতেছে, সামনে আসতেছে 14 এই যে কথা কয় না, সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। আচ্ছা, এই 14 ফেব্রুয়ারিতে কি উৎপাদন হয়? হ্যাঁ, বেহায়া দিবস। বেহায়া দিবস, উচ্চ দিবস। কোনো কথা ঠিক কিনা? এটা মুসলমানদের কাজ না, এটা একমাত্র ইহুদিদের চক্রান্ত। তাই আজকে নর নারী, প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ ওই পুরো বাগানে দা বিবি আই লাভ ইউ আই লাভ ইউ ইউ। আর একটু তো বলে ঠিক কিনা? আমি স্পষ্টভাবে আপনাদের জানা যায়। আজকে চলবে, আজকে চলবে। কার কাছে চলবে? একটা হাত তুলে দেখা না। আপনি রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ যদি করেন তাহলে পজ করবেন। কি হয়েছে? কি সমস্যা? কি আপনাদের কি সমস্যা হয়েছে? দেখা যায় না। বসুক ভাই, একটু পিছান। এটা সরালিয়া জানতো, এটা বহুত দেখছি। আর দেখে কেমন লাগতেছে না? হরান টাকা সরান। আজকে ওয়াজ করে নয়, আমরা কিন্তু তেলতলা বক্তারা, সিরাজগঞ্জের বক্তা আমরা। ঠিক করে যখন আমরা সিরাজগঞ্জ থেকে আসছি, বাগের বাচ্চা থেকে 36 সিরাজগঞ্জ থেকে এই কোলাবাড়ির মহিলারা আজকে কোরআন এবং হাদিস থেকে উৎপাদন করে দেবে। সামনে আসতেছে সমাবরণ মুসলমানদের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই তো ইনশাল্লাহ রাজি আছেন তো? সমাবরণের সারা রাত ইবাদত করবেন তো ইনশাল্লাহ? ইবাদত করবেন তো? কেটা কেটা একটু তুক বিদ্যা দেখা দেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামা বাজার শোনেন। ওটা কেটা? এই মনে হয় হেনা ফোন দিছ। হেনা ফোন দিছে। এত কষ্ট করে আমি জিকির আজগার করে কোরআনের প্যান্ডেল এবং মানুষকে আমি ফুলের মতো আমি সাজায় নিয়েছি জান্নাতের বাগানের মধ্যে। আর ওই যুবক উঠে যেতেছে, আপনাকে হেনা ফোন দিছে। ঠিক কিনা যেরকম? ভাই ওটা বসে করবেন তো আমার পজ হবে না। আপনারা মনে করতেছেন 36 ইঞ্চি মনে হয় যে কি একবার কাঁচা আমাদের সামনে বেশি যা। ঠিক কিনা যেরকম? আর একটু যখন কথা ঠিক কিনা? বর্তমান ডিজিটাল বাংলাদেশ, আমি আপনাদেরকে স্পষ্ট বলে যাই, সামনে 14 ফেব্রুয়ারি আমি বাবাজিকে বলে যাই, যুবক ভাইদেরকে বলে যাই, মা বোনদেরকে আমি বলে যাই, খবরদার আপনাদের এই 14 ফেব্রুয়ারিতে কোনো বুড়েকে এবং যুবতী নারী যুবক পুরুষদেরকে আপনারা কেউ স্কুলে যেতে দিবেন না। কেউ যেতে দিবেন না। আপনারা যদি যাইতে দেন, এটা কিন্তু ইহুদিদের চক্রান্ত। কাদের কথা বলে না? কাদের? আজকে তারা 14 ফেব্রুয়ারিতে ওই ফুলবাগানে যায় প্রেম, নারীদের দর্শন, নারীদের প্রেম। এটা মুসলমানদের দেশ। এই দেশে
আর আমরা কি করি 14ই ফেব্রুয়ারি আমার আপনার মেয়েদের আর ছেলেদের ওরে বাবা মেয়েরা কব মায়ের কাছে বাপের কাছে বাবা আমাকে 2000 টাকা দাও। কয় হাজার? 2000 টাকা দাও, আজকে আমি কলেজে যাবো। খবরদার কোনো বাবা আর মা ওই মেয়েকে বাড়ির থেকে বের হতে দিবে না। আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, কারণ এটা ইহুদিদের দেশ না, এটা একমাত্র কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ধরে বলেন কথা ঠিক কিনা? খবরদার এরকম যদি আপনারা মা বোনদেরকে আজকে এই কোরআনের দেশকে এই 14ই ইচ্ছা দিবসে দিনে আপনারা যে নিয়ে আনন্দ ফুর্তি করবেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মা বাবাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। খবরদার বসেন বসেন, আজকে ওয়াজ করে সিডি আলাদা দেবো। কি কর কথা কয় না, কথা কয় না, এরা কি টেল টেলা মানুষ নেই নাকি? আমি তো জানি যে কোলাবাড়ির মানুষ খুব চালাক, একটু বকশাও নিতে মুশকিল। বাজান শোনেন, দুনিয়াতে আসিলাম না, আবার আসি আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়ার সাথে আখেরাত শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই, একমাত্র শান্তি যেখানে আল্লাহর বরত্ব কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়া পূর্ণ করে দিয়েছেন। যেরকম কথা ঠিক, আর একটু চিলাবেন কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কিন্তু এই দুনিয়ার ঠান্ডা আমরা চলে যাইতে হবে, কিন্তু কিছু আমলের দরকার আছে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দেবেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, মিনা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেরকম কথা ঠিক কিনা? ওয়া ফিহা নু'ইদুকুম, আমার আপনাকে আবার মাটির নিচে দাফন করবেন। যেরকম কথা ঠিক কিনা? আর যেরকম কথা ঠিক কিনা? তারাতান উখরা, আমার আপনাকে কি করবেন? কাল কিয়ামতের দিন আমার আপনাকে আবার জীবিত করে উঠাইবেন। যেরকম কথা ঠিক কি? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ পর্দার মা পাক শুনে যাও বাজান দিয়ে আমার ওই ইমানদার মুসলমান, আমরা এমন একটা দুনিয়ার বুকে আসছি রে বাজান, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, নির্যাতন করার জন্য না। যেরকম কথা ঠিক কিনা? মানুষের পিটানোর জন্য না, মানুষের আয়না করে ধরার জন্য না। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান রাসূল খুদা হাত সিখানে কো আয়ে খুদা একাই এ বাতানে কো আয়ে, আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য, নবীর হুকুম মতে চলার জন্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান। হয়তো কোরআনটা শুনে আপনার অত্যন্ত মজা লাগবে। বাজান রে, আমাকে একটু অল্প সময় একটু সময় দিবেন। ও বাজান, কেউ ওটা বসা করবেন না, একটু হলেও আমাকে একটু সময় দিবেন। ইমানদার মুসলমান আল্লাহ দরবারে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ গো বলে কি? আল্লাহ আপনার সাথে একটু কথা বলতে চাই। মুসা পয়গম্বর কিন্তু একটা আশা দিয়ে গেছেন, লাঠিটা নিয়ে গেছেন। বাজান রে, ওই লাঠির ভিতরে অনেক বড় একটা মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কয় না, আর একটা আওয়াজ দাও বলে এই মেসমানা লাঠি জোরে এর কাছে দায় করেন না। হ্যাঁ, কথা কয় না রে, কথা কয় না। মুসা পয়গম্বর কোনে গেছে? আল্লাহর দরবারে একটা বেকা লাঠি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? একটা বেকা লাঠি নিয়ে গেছে। এখন লাঠি নিয়ে যাওয়ার পর
আল্লাহ বলতেছে, আল্লাহ বলে কি, বলে আপনার সাথে আমি কথা বলতে খুব মজা পাই। কিন্তু আল্লাহ পাক বলতেছে, মুসা তুই যেন আমার সাথে কথা বলতে মজা পাস, তাহলে একটা কাজ কর। বলে কি, বলে ওই যে পাথরটা আছে ওই পাথরটা তুই নিয়ে আয়। এইবার পাথরটা যখন নিয়ে আসার সাথে সাথে মুসা পাইকাম্বার বলতেছেন, আল্লাহ আপনি অর্ডার করছেন, পাথর আনছি, অর্ডার করছেন, আমি পাথর নিয়ে আসছি, এখন কি করতে হবে? আল্লাহ বলছেন, হে মুসা ওই পাথরটা তোর হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠিতে আঘাত কর। যেরকম সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এইবার করছেন কি, মুসা পাইকাম্বার হাতের আশাটা দিয়া এবং লাঠিটা দিয়া বাস ওই পাথরের উপর মারছে কি, আঘাত করার পর সঙ্গে সঙ্গে পাথরটা পেটে দুই চিহ্ন হয়ে গেছে। আবার পরে মুসা আলাইহিস সালাম তাকা দেখতেছে, বাজান রে এইবার ওই পাথরের ভিতর আল্লাহর এক যুবক ওই জমিন থেকে সিজদা উঠাই যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামদার মুসলমান আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা গো তোমাদের মতে ইমানদার ছিল মা আসিয়াম, তোমাদের মতে ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতে ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতে ইমানদার ছিল মা ফাতেমা। ও মা একটু তাদের কথা স্মরণ করো। আজকে কিন্তু তোমরা সেই জাতির মা, আজকে তোমরা কিন্তু পর্দায় থাকো না, ছোট্টাও যে কথা বলো না, স্বামীর হুকুম মতে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোনাবাড়ির মায়েরা অত্যন্ত ভালো, কারণ সিরাজগঞ্জের মায়েরা দেখতেছে হাই হাই করা চোখে দেয়, ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের খায় দেয় কামসারা, ওরা টোটে দেয় লটকে ফিস, ছেলেরা দেয় শীষ। যেরকম কথা ঠিক কিনা? ওরা পায় দেয় হাই হিল, করে খালি খেল খেল। না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। জ্ঞান ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নাম্বার মা এই কোনাবাড়ির মায়েরা মানব, এই জন্য আমি একটা গজল গেছি, বাবু নিরালাই এই দুনিয়ার ভিতরে কিন্তু শান্তি নাই, এই দুনিয়ার ভিতরে শান্তি নাই। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? টিপির বাজার গরম হলে, টিপির বাজার গরম হলে পূজার ডালায় মানুষ যায়, টিপির বাজার গরম হলে 14 ফেব্রুয়ারি মানুষ যায়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বললাম স্বাধীন হইলাম, পুরুষের দরকার নয়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? আর আমি 36 কই যে গজব কেন নাই রে দুনিয়া? কথা কই না, যারা কোন কথা ঠিক কিনা? আর যারা কোন কথা ঠিক কিনা? বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায়, ঠিক কিনা? জোরে কর। বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাগান রে এইবার ওই পাথরটা যখন আঘাত করে দেন, করার সঙ্গে সঙ্গে পাথরটা পেটে 2 চিহ্ন হয়ে গেল। আবার পূর্বে আল্লাহর এক বান্দা জমিন থেকে যখন সিজদা উঠাইতেছেন, এই মজুটা যখন মুসা পাইকাম্বার দেখতে পাইলাম, দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক আপনি পাথর টানতে বলেছেন, আমি পাথরটা নিয়ে আসছি। আবার পাথরটা আঘাত করলাম, পাথরটা পেটে 2 চিহ্ন হয়ে গেল। এইবার আমি পাথরের ভিতরে এমন একটা
একটা জিনিস দেখলাম, আল্লাহ বলে কি মারা আল্লাহ তোমার এক বান্দা ওই পাথর পাতার পরে পাথর থেকে আল্লাহর এক বান্দা জমিন থেকে যখন সেজদা উঠাইতো আমি এই মজাটা দেখলাম। আল্লাহ একদম আল্লাহ মুসা এইটা আমারে জিজ্ঞেস করিস না, এই কথা আমারে বলিস না, না বলে ওই লোককে জিজ্ঞেস কর। এইবার পাথরের কাছে চলে গেলেন, যাওয়ার পূর্বে মুসা পয়গম্বর লোকটাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা বলে কি এই পাথরটির ভিতরে তুমি ছিলা, আমি আঘাত করলাম পাথরটা ফেটে গেল, দুই ছিদ্র হয়ে গেল, কিন্তু তুমি জমিন থেকে কেমনে সিজদা উঠাও, এই পাথরের মধ্যে কতদিন আসাও? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি একদিন নাই দুই দিন নাই, আমি 450 বছর ইবাদত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে